আসসালামু আলাইকুম বন্ধুরা, পাখিজা রান্নাঘর থেকে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি ইউনিক একটি রেসিপি, সজনে পাতার ভাজি রেসিপি। বন্ধুরা, আপনারা সবাই জানেন সজনে পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারে ভরপুর। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি এই রান্নাটা করেছি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি সজনে ডাঁটা নিয়েছি। তো আমি সজনে ডাঁটা থেকে পাতা এভাবে একটা একটা করে বেছে নিব। তো আমি সম্পূর্ণ পাতাগুলো আপনাদেরকে বেছে দেখাচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সব পাতাগুলো এভাবে ঝরে নিয়েছি। এবারে আমি এটা ধুয়ে নিব। ধুয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই রান্নাটা কিভাবে করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি পাতাগুলো ধুয়ে আমি একটা পাতিলে দিয়ে দিচ্ছি। আজকাল আপনারা অনেকেই জানেন যে সজনে পাতার কিরকম গুণাগুণ। অনলাইনে অবশ্যই ভাইরাল হয়েছে এই সজনে পাতা নিয়ে, মোরিঙ্গা, আমরা কম বেশি সকলেই জানি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে 2 থেকে 3 দিন এই সজনে কিংবা মোরিঙ্গা খাওয়ার জন্য। বন্ধুরা, এবার আমি এখানে দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন আমি সজনে পাতাটা সম্পূর্ণ ধুয়ে পাতিলে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব একটু লবণ, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ এবং মরিচের গুঁড়ো। আপনারা অনেকেই জানেন না যে সজনে পাতাটা কিভাবে রান্না করে খেতে হয়। সজনে পাতাতে যতই আপনারা পানি দেন না কেন, সজনে পাতা কিন্তু কখনো সিদ্ধ হতে চায় না। তো আমি অনেক ভিডিওতে দেখেছি আপুরা সজনে পাতা এভাবে জাল করে নিয়ে 5 থেকে 10 মিনিট জাল করে নেওয়ার পরে কেউ ব্লেন্ড করে, আবার কেউ শিলপাটাতে পিষে নেয়। কিন্তু আমার কোনোটাই করতে হবে না, আপনারা যদি পারফেক্টভাবে আমার এই রান্নাটা দেখেন। আমি এখানে এবার দিয়ে দিচ্ছি একটু হাফ চামচের মতো খাবারের সোঁঠা। তো বন্ধুরা, আমি এবার এখানে দিয়ে দেব পানি। এবার আমি এটা সিদ্ধ করে নেব। চলুন দেখিয়ে দিই আপনাদের। পাতিলটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি এই সজনে পাতাটা আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, জাল করে নেব আমি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সজনে পাতাটা আমার কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা অনেকেই জানেন যে সজনে পাতার মধ্যে কিন্তু একটা তিতা ভাব থেকে যায়। তা আমি যেভাবে রান্না করতেছি, আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে অবশ্যই খেয়াল করে দেখবেন যে সজনে পাতার যেটা তিতা ভাব ছিল ওই ভাবটা আর নেই। তো আমি কিছুক্ষণের মধ্যে এই আরও কিছুক্ষণ আমি এই সজনে পাতাটা সিদ্ধ করে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সজনে পাতাটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তো আমি এই পাতাটা এবার আমি নামিয়ে নেব। সজনে পাতা আমি চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। তো আমি এখানে দিয়ে দেব রান্নার সাদা তেল। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। সরিষার তেলে যেহেতু একটা স্মেল আছে, এই জন্য আমি আজকে সরিষার তেলটা ব্যবহার করব না। আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজের কুচি, রসুনের কুচি এবং কয়েকটা কাঁচামরিচ। এবার আমি এগুলো লাল লাল করে ভেজে নিব। আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি এখানে দিয়ে দিব
শুকনো মরিচ, আমরা এই পেঁয়াজ মরিচ বাদামি কালার হওয়া অবধি পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচ হালকা বাদামি কালার হয়ে আসছে। তো আমি এইভাবে পেঁয়াজ মরিচটা ভেজে নিব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, আস্ত জিরা দেওয়ার কারণে ফ্লেভার একটু ভালো আসবে, সেই কারণে আমি দিলাম। এখানে আপনারা চাইলে নাও দিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচ আমার লাল কালার হয়ে আসছে। এবার আমি দিয়ে দিব সজনে পাতাগুলো। খুব সুন্দর হয়ে আমি দাঁড়িয়ে করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তো আমি এভাবে ভাজতে থাকবো। বন্ধুরা যদি আমার এই সজনের পানিতে একটু দিয়েছিল, তাতে একটু পানি ছিল, তো পানি শুকিয়ে যাওয়া অবধি পর্যন্ত আমি এভাবে লাগতে থাকবো। আপনারা যদি আমার এই রান্নাটা দেখে এই সজনের পাতা ভাজি রেসিপি তৈরি করতে চান, তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই ভাজিটা হয়ে গেছে। তো আমি এবার এই ভাজিটা একটা পাত্রে ঢেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সজনে পাতার ভাজিটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং আমি আগে থেকেই কিছু পেঁয়াজ মরিচ আমি ভাজা পেঁয়াজ বেরেস্তার মতো আমি তুলে নিয়েছিলাম। তো সেগুলো একটু আমি আলতোভাবে দিয়ে দিব। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন। এবং অবশ্যই যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। আপনারাও বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।